তো কদিন পরেই দুর্গাপুজো, তাই সবাইকে দুর্গাপুজোর শারদীয় শুভেচ্ছা। যারা কলকাতায় থাকে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা কলকাতার বাইরে থাকে তারা হয়তো বুঝতে পারবে না দুর্গাপুজোর সময় কলকাতা শহরে একটা আশ্চর্য দৃশ্য, বিশেষ করে রাত্রিবেলায়। যত রাত বাড়ে তত সে অনুভূতিটা বাড়তে থাকে। এটা শুধু এখনকার ব্যাপার নয়, সেই পুরনো দিনেও সেই একই রকম ব্যাপার ছিল। আমরা হয়তো কলকাতাকে ভালোভাবে চিনি না। জাল, জুয়া, চুরি, মিথ্যা কথা, এই তিন নিয়েই কলকাতা। যখন আমরা কলকাতা নিয়ে কথা বলছি, তো কলকাতার ব্যাপারে জানতে হলে হেমন্ত কুমার রায়ের জুড়ি মেলা ভার। তো আমরা আজকে তেমনই একটা বই নিয়ে আলোচনা করব। শ্রী হেমেন্দ্র কুমার রায় প্রণীত বই কলকাতার রাত্রি রহস্য, সম্পাদনা ও টিকায় কৌশিক মজুমদার, বুক ফার্ম থেকে প্রকাশিত। বইটির ব্যাপারে জানার আগে কতটা বিপদ ও ঝুঁকি নিয়ে ঘুরে বেরিয়েছিলেন কলকাতার বিচিত্র মহলে শুধু শহরটির রাতকে নানাভাবে দেখার জন্য। তার বিচরণ পরিধি গুন্ডাদের আখড়া, কণিকালয় থেকে শুরু করে কলকাতার থিয়েটার পর্যন্ত। এমনকি চিনেপাড়া ও শ্মশানকেও বাদ দেননি তিনি, এবং সেসব চালচিত্র এঁকেছেন বিভিন্ন মহলের। তার মধ্যে আছে বস্তুর অনুপঙ্কতা, গভীর হৃদয়তা, আবেগদীপ্ত অথচ নিরাসত্ব বর্ণনার পরিপাট্য। তিনখানা গ্রাম থেকে একদিন গড়ে উঠেছিল যে মহানগরী, তার প্রতি ঘরেতে আছে আলো অন্ধকারের বিচিত্র খেলা। আবার এই ফাঁক ফোকরে জমে আছে কত ধরনের বিরংসা ও নিষ্ঠুরতা। কলকাতা বরাবরই খুব জ্যান্ত নগরী। একে নিন্দা করা যায়, গালাগাল দেওয়া যায়, কিন্তু অবহেলা করা যায় না। কলকাতার এই ত্রুটি খুঁজে থাকেন বহু দেশ বিদেশি, আবার ভালোবাসেন। অনুরাগ বিরাগে মেশানো কলকাতার এই চরিত্র নানাভাবে আমাদের উদ্বেলিত করে। তারই একটি অতি ক্ষুদ্র প্রকাশ ঘটেছে এই বইটিতে। বইটার বাইরের আবৃত্তির ব্যাপারে বলার আগে ভেতরের ব্যাপারে বলা যাক। তো প্রথমেই দেখা যাচ্ছে বইটির নাম, বৃত্তান্ত ও তার পরের পৃষ্ঠায় এই বইয়ের ব্যাপারে আরও কিছু তথ্য। এর পরে গেলে আছে প্রকাশকের জবাবদিহি, যাতে লেখা আছে যে মেঘনাদ গুপ্তর লেখা রাতের কলকাতার অনুকরণে এই বইটি তৈরি করা হয়েছে। আরও লেখা আছে, আমি পড়িনি। তারপর ভূমিকা, সম্পাদকের কথা, তারপর সূচিপদ। এখানে দেখা যাচ্ছে মোট 13টি ভাগ আছে, কিন্তু আসল 9টি দৃশ্য আছে। তাছাড়া আছে পার্থসারথী চট্টোপাধ্যায়ের লেখা, বিষ্ণু বসুর লেখা, মেঘনাদ গুপ্তর লেখা, তারপর আসছে আসল দৃশ্য। তাছাড়া এর মধ্যে মেঘনাদ গুপ্তর লেখা খুবই আকর্ষণীয়। তো প্রথম দৃশ্যে আছে সাধারণ শহরের ছবি। ব্রিটিশদের আগে কলকাতা ছিল না, তার এই সম্বন্ধে কিছু নেই, কিন্তু ব্রিটিশদের সময় থেকেই কলকাতা এক আলাদা রূপ উঠে আসতে দেখা যায়। সঙ্গে বহু বয়সের মানুষদের সমাগম দেখা যায় এবং বিভিন্ন মন্দিরও দেখা যায়। এছাড়া এখানে বহুরূপী বাঘের দেখা মেলে, যাদের যাতায়াতের সময় সন্ধ্যের পর এরা চায় আত্মার সংহার করতে। এরপর দ্বিতীয় দৃশ্য, কলকাতার পথ। কলকাতার বিভিন্ন আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে কলকাতার পথ অন্যতম। এই সন্ধ্যে থেকে শুরু হয় কলকাতার আসল জীবন। বিশেষ করে শনিবার সন্ধ্যায় অলিগলির আনাচে কানাচে অন্ধকার থেকে কালো কালো কুৎসিত মুখগুলি উঁকি মারতে শুরু করে। এখন সাধুর বিশ্রামের সময় ও শয়তানের জাগরণের লগ্ন। তারপর কলকাতার সেই রাত্রে রূপ যৌবন ও তার সঙ্গে অশ্লীল কার্যকলাপ চলতে থাকে। তার সঙ্গে গঙ্গার ঘাটের স্ত্রী ও পুরুষের যে ছেনাছিনি। তারপর কলকাতা গুন্ডা পল্লী, তারা সর্বদাই থাকে অন্ধকারে, খুনোখুনি এদের প্রতিনিয়ত ব্যাপার। এরপর তৃতীয় দৃশ্য, চীনাপাড়া। কলকাতার এটি মস্ত একটি দ্রষ্টব্য স্থান। কলকাতার বিভিন্ন স্থানে ইউরোপীয়দের বিশেষত্ব ছাপ স্পষ্ট, কিন্তু আপনি চীনাপাড়ার ভেতরে একবার ঢুকুন, আপনার আর মনে হবে না আপনি কলকাতায় আছেন। সরু রাস্তা সাপের মতো এঁকে বেঁকে দুই ধারে বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে। লেখক এখানে বিভিন্ন চীনা দোকানে ঘুরে ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করছে। এর মধ্যে আছে বিভিন্ন চীনা হোটেল, চীনা মদের দোকান, যেখানে চীনা মদ খুব কম দামে পাওয়া যায়। এরপর যুবাখানা, যেখানে শুধু চীনারা প্রবেশ করতে পারবে। এরপর চণ্ডুখানা, এক ধরনের নেশাখানা। এরপর চতুর্থ দৃশ্য, গণিকা পল্লী।
কলকাতার নৈশনাট্যের প্রধান পাত্রী হচ্ছে বারবণিতারা। কলকাতার এমন শ্রেণীর লোক নেই বললেই হয় বারবণিতা গৃহের যাদের আনাগোনা নেই। কলকাতার গণিকাপল্লীতে একটি বাড়ি আছে যাদের নাম রাখা চলে পৃথিবীর নরক। এখানে এক দল পুরুষ ও নারী নির্মম এক ব্যবসা চালায়। এদের কাজ চারিদিক থেকে মেয়ে ভুলিয়ে আন। এরপর পঞ্চম দৃশ্য, নিমতলার শ্মশান। যুবক পুত্রকে শ্মশানে পাঠিয়ে বৎসর ঘুরতে না ঘুরতেই নারী আবার গর্ভবতী হয়। নিমতলা শ্মশানে গেলে দেখা যাবে চারিদিকে মৃত্যুর দৃশ্য, আর শোকের আড্ডার ভেতরে দিব্যি এক নিশ্চিন্তে আড্ডা জমে আছে। আড্ডাটা জমে ওঠে দিনের চেয়ে রাত্রে বেশি। পুত্রহারা মা, স্বামীহারা স্ত্রী, বাপ মাহারা সন্তান অশান্ত স্বরে কেঁদে আকাশ পাঠিয়ে দিচ্ছে। কত আদরের, কত যত্নের মানুষের দেহগুলি, কত সৌন্দর্যের প্রতিমা, কত প্রতিভার আধার, কত অসহায়ের একমাত্র অবলম্বন দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এরপর ষষ্ঠ দৃশ্য, হোটেল। কলকাতার নৈশ দৃশ্যের হোটেলের ছবি বাদ পড়তে পারে না, কারণ হোটেল খাওয়ার শখ বাবুদের একটা আধুনিক ফ্যাশনের ঢং। সোনাগাছি অঞ্চলে হোটেলে খরিদ্দার আসে। সন্ধ্যের পরে বাবুরা যখন সুন্দরীর শিকারে বহির হন তখন প্রায়ই আগে হোটেলে এসে ওঠেন। তারপর সপ্তম দৃশ্য, কলকাতায় উৎসব রাত্রি। চারিদিকে চরম দুঃখ। দারিদ্র্যের মধ্যেও কলকাতা যখন হাসে তখন প্রাণ ভরেই হাসে, কিন্তু দিনে দিনে এই হাসি শুকিয়ে যাচ্ছে। আলোকমালায় পথ সমুজ্জ্বল, ঢাক ও ঢোলে উৎসব উল্লাস জাগানো ধ্বনিতে চারিদিকে মুখরিত। সকলের মুখে হাসি, পরনে নতুন কাপড়। অনেক রাত্রি পর্যন্ত দলে দলে লোক প্রতিমা দর্শন করে যায়। তারপর অষ্টম দৃশ্য, অন্ধকূপের বাসিন্দা। ভারী অরসিক এই শীত, বাবুদের শখের খাতেই সে রাখে না। দক্ষিণা হাওয়ার গলা টিপে ইলসে গুড়ির বাজার মাটি করে। কুয়াশা, গ্যাসের আলো পর্যন্ত কুয়াশা আর ধোঁয়া মেখে দুঃখী ম্লান ছলছলে চোখের মতো সকাতরে চেয়ে আছে। এদের মধ্যে অনায়াসে চলে নেশার দ্রব্য। এদের জীবন চলে পরের পয়সায়। আবার মাঝরাত্রে বসে গানের আসর। আসে 100 থেকে 150 জন লোক। এখন তারা গানে মশলিস, কিন্তু তারা সময় পেলে মানুষ খুন করতেও হাত কাঁপে না। এরপর নবম দৃশ্য, রঙ্গনালয়। আগে যাত্রার আসরে আমরা সারা রাত কাটাতুম, এখন সেই কাটাই থিয়েটারে। রাতের কলকাতায় থিয়েটারে একটি প্রধান দ্রষ্টব্য স্থান। কলকাতার বাসিন্দাদের মধ্যে থিয়েটারের ভক্ত অগণিত। বাংলায় থিয়েটারে আরেক বিশেষত্ব দর্শকদের গোলমাল। এত গোলমাল বাজারেও হয় না। রঙ্গনালয়ের একেবারে প্রথম সারিতে কতগুলি লঙ্কা পায়রার মানবীয় সংস্করণের মতো ছোকরা বসে। তাদের প্রত্যেকের দৃষ্টি একটি বিশেষ লঙ্কা পায়রার দিকে বরাবরই অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মুচকে মুচকে হাসছে। বুঝতে দেরি হলো না যে এরা পরস্পরের পরিচিতি। থিয়েটার ভাঙলেই স্থানান্তরিতে গিয়ে এদের পরিচয় ঘনিষ্ঠতর হবে। এরপর কৌশিক মজুমদারের অনেক বড় টিকা শুরু হচ্ছে। প্রথম, হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা নামটি ভুল, সঠিক নাম হুতম প্যাঁচার নকশা। প্রকাশিত হয় 1783 শকে। নাম ছিল হুতম প্যাঁচার কলিকাতার নকশা। তারপর নকশা নিয়ে বড় টিকা আছে। তারপর আদিরস ও মেঘনাথ গুপ্ত। তারপর আসছে প্রথম দৃশ্য, শহরের সাধারণ ছবি। এর মধ্যে আসছে দ্বিতীয় শহর, পালকি, এক ধরনের বিলাসবহুল যান। তারপরে আসছে গরুর গাড়ি, এক ধরনের মানুষ গাড়ি। এই কাহিনীর লেখার সময় অপেক্ষিত নবীন যান ছিল এই মানুষ গাড়ি। তারপর লপেটা পায়ে, টেরি মাথায়, ছড়ি হাতে। লপেটা মানে নাগরা, টেরি মানে বাঁকা বা তেরচা স্মৃতি। তারপর আসছে মগ, এক ধরনের আমেরিকান নিবাসী জাতি বিশেষ। তারপরে আসছে নাগা সন্ন্যাসী। তারপরে হেলে পড়া খুঁটে দেওয়া মেটে দেয়াল। তারপর সত্যেন্দ্র দত্তর কলকাতা, শেতলা মন্দির, জৈন পরেশনাথের দেবালয়, আর চিতপুরের চিত্তেশ্বরী। দ্বিতীয় দৃশ্য, কলকাতার মধ্যে গ্যাসের আলো, ক্লাইভ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, হাইকোর্ট, রাধাবাজার, মুরগাহাট,
হেভেলিং স্নো, বিডল স্কোয়ার, মামার দোকান, আবু হোসেন, 10 আনা, 6 আনা, ফিরিঙ্গি, সোনারগাছি, রূপগাছি, এমএলসি, নন কোঅপারেটিভ, কমলি কিন্তু তাদের ছাড়তো না, ট্যাংরা, তবে কার্জন পার্ক, ইডেন গার্ডেন, গড়ের মাঠ, ঘোড়া দৌড়ের মাঠ, গেড়াতলা। তৃতীয় দৃশ্যে চিনেপাড়ার মধ্যে চণ্ডুখোরের আস্তানা, 2টো কাঠি দিয়ে, 5 শিক্ষা, কোকো, ক্যান্টন, চাঙ্গুয়া। চতুর্থ দৃশ্য গণিকাপল্লীর মধ্যে পড়ে সোনাগাছি, মাঠকোটা, মাছি মারার কেরানি, পানের দোনা, বাসুক। পঞ্চম দৃশ্যে নিমতলার শ্মশানের মধ্যে পড়ে কাশীমিত্রের ঘাট, মেডিকেল কলেজের গাড়ি, আমহার্স্ট স্ট্রিট, শ্মশানের মন্দির আর স্টেটম্যান। ষষ্ঠ দৃশ্য হোস্টেলের মধ্যে পড়ে স্টার থিয়েটারের সামনে মিনার্ভা গ্রিল, ব্রাহ্ম মহিলাদের নকলে। সপ্তম দৃশ্যে কলকাতার উৎসব রাত্রির মধ্যে পড়ে দুর্গাপুজো, পাথুরে ঘাটায় নিমা, কাপ্তেন সমাজে, বিন্দুবাসিনীর মতো, লোহাপাটির বারোয়ারির সঙ্গ। অষ্টম দৃশ্যে অন্ধকূপের বাসিন্দাদের মধ্যে জোড়াবাগান এবং নবম দৃশ্য রঙ্গনয় এর মধ্যে বিদ্যাসুন্দর, এম্পায়ার থিয়েটার, কনসার্ট, এঙ্কর, বিনোদিনী। তারপর সহায়ক গ্রন্থ তালিকা এবং সর্বশেষে সম্পাদক পরিচিত। এই বইটা পড়ে শেষ করার পরে আমার বক্তব্যের দিক থেকে বলতে পারি এটা একটা দারুণ বই, খুব অসাধারণ বই। এবং আরও বলি এই বইটা গল্প বই নয়, গল্পের ছলে লেখা হয়েছে কিন্তু ঠিক এটা গল্প বই নয়। আরও এটা বলা বাহুল্যই যে এটা বড়দের জন্য। নাম শুনে যদিও গল্প বই মনে হলো, এটা একটা টোটালি রিসার্চ পেপার। এবার বইটির বাইরের ব্যাপারে বললে বইয়ের সাইজ খুব সুন্দর, হাতে ধরতে অসুবিধা হয় না। এটা পাটাওয়ালা বই আর এর উপরে কভার পিকচারও আছে এবং কভার পিকচারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কলকাতার রাত্রির রহস্য লেখাটা উঠে আছে আর তার সঙ্গে হ্যান্ডমেড ইলাস্ট্রেশনে ভর্তি পুরো বইটি। এখানে ছবিও আছে এবং লেখাগুলো পরিষ্কার, পেজগুলো মোট 184টি পেজ আছে। তারপরে ব্যাক সাইডে কভার পিকচারের ব্যাক সাইডে একটি শিব বাবার ছবি অঙ্কিত আছে। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত এবং আমি যখন কিনেছিলাম এই বইটির দাম 250 টাকা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো? একটু বড় হয়ে গেল কারণ এই বইতে অনেক কিছু জিনিস আছে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।